প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেখেন, ওই যে যারা দলীয় ক্ষমতা আছে, ক্ষমতা যদি যে সরকার আসে, এদের দলের লোকজন আছে না, ওদের ভিতরে পুটকির ভিতরে কুডুর কুডুর করে, ওদের সাইটমেন্ট গুলা কুডুর কুডুর করে। কখন মানুষের কাছ থেকে মানুষের মাইরে দুইরে কাইটে কুইটে নারী নির্যাতন করবে, দর্শন করবে, চাঁদাবাজি করবে, যত খারাপ কাজ যে আছে মানে হেরাই করবে, মানে হেরাই ক্ষমতাশীল। এই দেশটা মানে হের বাপের হ্যাঁ ঘর হাতে আমরা তুলে দিছি, বুঝেন নাই? এই জন্য এই কাজটা করবে। তাই তোরা যে চট্টগ্রাম যায় মারামারি কি করলি, তোরা তো ছাত্র, তোরা মা বাবা কি বানাইছে এই মারামারি কাটাকাটি করার লাগিয়ে? এখন তো তোর ভবিষ্যৎটা শেষ, তোর লেখাপড়া এখন বন্ধ। তো এখন কি করবি? তোর মা বাবা টাকা পয়সা দিয়ে কষ্ট করে পাঠায় লেখাপড়া করে মানুষ করতে, আর স্কুলে যাইয়া তোরা ভার্সিটিতে যাইয়া তোরা নেতাগিরি করস, নেতাগিরি দেখাস। তো এত নেতাগিরি ভালো না। তোরা কি, তোরা যে নেতাগিরি করস, তোরা তো সরকারের তো সম্মানটা আছে, এটা জানাস না? তো সরকারের গালাগালি করতেছে, দেশের মানুষ মাঠে নেমে গেছে গা। তোরা কি তোরা ভালো কাজ করতেছস? তোর বাবার দেশ, যে তোর বাবার দেশটা কিনে লইছস, তোরা যা খুশি তা করবি, বুঝছস? তে ভাই আমি একটা কথাই বলবো, সারা জীবন শুনে আইছি যে এই জামাত শিবির রক কাড়ে, এখন শুনি ছাত্ররা রক কাটতে পালা। ভাই তোরা নিজের প্রতি ঘৃণা হয় না? তোদের প্রতি তো ঘৃণা হয়, মানুষ টিক্কা যায় না। এটা বুঝছ না যে তোরা খারাপ কাজটি করলে সরকারের উপরে চাপ পড়ে? তা ভাই আমরা একটা কথা বলবো, সরকারে তো আর বলে নাই, সরকারে তো দোষ করে নাই। সরকারকে ভালো খারাপ ভাষায় কথা বলবেন না, গালাগালি করবেন না। যে অন্যায় করছে তা করে ধরেন, ধরিয়ে গুডিরে হাত পা বাইরে ভেঙে গেলাম, এদিকে মেরে ফেলাইয়া দেন, বুঝেন নাই? সরকারের গালাগালি করে লাভ কি? হ্যাঁ, সরকার এটি আইনের আওতা নিতে হবে, এটা ঠিক আছে। সবাই ভালো থাকবেন।